হাবাবার আশিকা সাদ মারহাবা। সাহাবায়ে কেরামের দাম এত বেশি বাড়লো কেন? ওনাদের কাছে দামি দুটা জিনিস ছিল। একটা হলো রাসূলের, একটা হলো রাসূলের মহব্বত। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে রাসূলের যে মহব্বত ছিল, আজকে আমরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলি। ও দোস্ত আহবাব, 1450 বছর পরে শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, শুধু পাকিস্তানের নয়, শুধু এশিয়ার নয়, শুধু আমেরিকার নয়, শুধু ইউরোপের নয়, শুধু অস্ট্রেলিয়ার নয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মহব্বত যদি একত্রিত করা হয়, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অন্তরের মধ্যে নবীজির যে মহব্বত ছিল তার সমান হবে। মুখ সামান্য কথা বলা দরকার না। সাহাবায়ে কেরামের দাম বাড়ছে কয়টা জিনিসের কারণে? এক নম্বর দামি জিনিস হব্বে রাসূল, হব্বে রাসূল। দুই নম্বর দামি জিনিস কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার ভাইরা দোস্তাবা, উত্তরবঙ্গে বলে বন্যা হয়েছে, সবজি যারা চাষ করে কৃষকেরা সবজি নষ্ট হয়েছে, এই জন্য বাংলাদেশের আল্লাহু আকবার আমাদের নোয়াখালীর বাজারে, ফেনীর বাজারে সবজির দামে আগুন লাগছে। আপনাদের এখানে কাঁচা মরিচের কেজি কত? 400-500। টমেটোর কেজি কত? বরবটি কত? 120-130। এই 30 টাকা ছিল না? 30 টাকা, 40 টাকা দাম বাড়লো কেন? মার্কেটে শর্ট পড়ছে, মার্কেটে আমার ভাই রাজু সাহেব, মার্কেটে যেই মাল শর্ট পড়ে সেই মালের দাম বাড়ে যায়। আর এই শর্ট পড়া মাল যার গুদামে স্টক থাকে সে রাতারাতি কোটিপতি হয়ে যায়। ঠিক আল্লাহ করে দুনিয়ার মানুষ, ওদের দ্রব্যমূল্যের বাজারে যদি এই অবস্থা হয় তো আমার ইবাদতের বাজারেও এই অবস্থা। দিনের আল্লাহু আকবার ফজরের আযানের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ না ফরজ নামাজ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দোয়া মুনাজাতে রত থাকে। কোনো না কোনো ইবাদতের মধ্যে মানুষ মশগুল থাকে। কিন্তু রাত্রের 12টার পর থেকে ফজরের আযান পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ শেষ রাত্রের এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, সারা দুনিয়া নীরব নিথর হইয়া থাকে। আমার ইবাদতের বাজারটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে একটা ইবাদত আছে, সেই ইবাদতটার নাম হলো আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ। এই সময়ের মধ্যে একটা ইবাদত আছে, এই ইবাদতটার নাম হলো ইস্তিগফার বিল আসহার। ওরে আল্লাহর দরবারে বসে বসে গুনাহগুলো স্মরণ করিয়া করিয়া মাপ চাওয়া আর কান্নাকাটি করা। আল্লাহ এই শেষ রাত্রের ইবাদত, তাহাজ্জুদের নামাজ আর ইস্তিগফার আর কান্নাকাটি, এই শেষ রাত্রের ইবাদত এটা মার্কেট সুট ইবাদত। মার্কেট সুট মাল যার কাছে থাকে সে যেরকম রাতারাতি ধনী হইয়া যায়, এই শেষ রাত্রের মার্কেট সুট ইবাদতের সাথে যে লাগতে পারে, আমি আল্লাহ ওর দুনিয়ার বাজারে আখিরাতের বাজারে সব মার্কেটে তার দাম বাড়াইয়া দিই। এই মার্কেট সুট মালটা ছিল আমার বন্ধুর সাহাবীদের কাছে। মার্কেট সুট মালটা কাদের কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কয়, কার কথা কয়? কানু কানু, তারা ছিল। কারা তারা? তোমার কয় না সুবহান, সাবধান সাহাবায়ে কেরামের ব্যাপারে। তোরে ফেরেশতা জিজ্ঞাসা করবো তোমারে সাহাবীদের কথা, কেন তুই সাহাবীদের কথা ব্যাপারে কথা বলো? আর কোনো বয়ানের করার কিছু নাই। কানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানু, তারা ছিলেন। কি ছিলেন? কলিলান, কম ছিল, কম। কি কম? মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রিকালীন যে তারা ঘুমাইতো এটা একেবারে অল্প ছিল।
এটা একেবারে কি ছিল? অল্প ছিল। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, রাত্রের অল্প অংশ তারা ঘুমাইতেন, অল্প অংশ ঘুমাইতেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তাহলে অল্প অংশ ঘুমাইলে বেশি অংশ কি করতেন? রাত্রে যখন 2টা বাজতো, 3টা বাজতো, শেষ রাত্রের দিকে আমার বন্ধুর সাহাবীরা ঘুম থেকে উঠতো, আল্লাহু আকবার, ঠান্ডা পানি দিয়ে ওযু করতো, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এই তাহাজ্জুদের নামাজ পড়ি এবার আমি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া কইতো, রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি, রব্বিল ফিরলি। আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ মাফ করে দাও। অথচ আমি তো তাদেরকে মাগফিরাতের অলরেডি ঘোষণাই দিয়ে রাখছি, তারপরেও তারা আমার কাছে মাফ চায়। ও আখেরি জামানার আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের জন্য তো ক্ষমার কোনো প্রতিশ্রুতি নাই, তোমার জন্য ক্ষমার সার্টিফিকেট নাই, তারপরেও তোমরা এতগুলা গুনাহ লইয়া শেষ রাত্রে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি না করিয়া, ক্ষমা না চাইয়া কেমনে ঘুমাইয়া থাকো? অথচ এই তাহাজ্জুদের নামাজ আর শেষ রাত্রের কান্নাকাটি, ইস্তেগফার, এটার দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। মানুষের কি বাড়ে? মর্যাদা বাড়ে। দোস্ত, হযরত ফেনওয়ার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা দিলাওয়ার হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওলামা বাজারের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার চুমানের বড় হুজুর হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নানুপুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমার শেখ আল্লাহু আকবার সাইয়্যিদি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিরা কে কখন মারা গেছে, এতদিন পরেও দুনিয়ার মানুষের নামটাও তো শুধু নাম মুখে নেয় না, কত ইজ্জতের সাথে সম্মানের সাথে নামটা পর্যন্ত লয়। এত ইজ্জত এত সম্মান কিসের কারণে আসলো? ওই একটা জিনিসের কারণে, তাহাজ্জুদের নামাজ আর শেষ রাত্রের কান্নাকাটি। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. ارشد فإن اللهم صل على محمد وعلى